যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনীতির বাঁধন ছিঁড়তেই জেগেছে শাহবাগ তরুণ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশে আবারও ছড়িয়ে দিতে চান রক্তলাল সূর্যের আভা, প্রতিরোধে গড়তে চান নতুন বাংলাদেশ। আর এ গান, কবিতা ও স্লোগানের সাথে একাত্ম হয়েই অষ্টম দিনের মতো মুখরিত প্রজন্ম চত্বর সহ পুরো বাংলাদেশ। চাকরিজীবী, গৃহিণী কাজ ফেলে আধাবেলা ক্লাস করে ছাত্র, শিক্ষক আর প্রাণের টানে তরুণ, যুবা, বৃদ্ধারা আসছেন প্রজন্ম চত্বরে। তারা বলছেন, জামাত শিবির কোনো সহিংসতার তাণ্ডব চালিয়ে তাদের কণ্ঠস্বর দমাতে পারবে না, বরং সারা দেশের মানুষ তাদের প্রতিহত করবে। আমরা তরুণ সমাজ তাদেরকে কোনোভাবে ছেড়ে দেব না। আমরা জেগে উঠেছি, জেগে থাকবো। আমরা কোনোদিন এই জামাত শিবিরকে এই দেশে রাজনীতি করতে দেব না। তোরা আসুক না শাহবাগে, আমরা ওদের ওপেন চ্যালেঞ্জ জানাই, আসুক ওরা শাহবাগ। ওরা আমাদের মতো যুব সমাজদেরকে ধ্বংস করে দিচ্ছে, ওদেরকে নিয়ে আমাদের কোনো কথাই নেই, ওদের শাস্তি হতেই হবে। আমরা সবাইকে বলবো, যার যার অবস্থান থেকে জামাত শিবিরকে বয়কট করুন। আর যুদ্ধাপরাধী ও জামাত শিবিরের ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে তরুণদের নতুন বাংলাদেশের আন্দোলনের পেছনে থাকার অঙ্গীকার ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের। আমি একজন ট্রাক ড্রাইভার, আমি দেখছি গন্ডগোল, ৭১ দেখছি আমি। যারা ৭১ দেখছে তারা রাজাকার ক্ষমা করবো না। আমি সালাম করি তাদেরকে, তারা এই যে ঘটনা ঘটালো এবং এটার প্রতীক্ষায় সারা জাতি অপেক্ষা ছিল। বাংলাদেশে যত পীর বুজুর্গ আছেন সবার কাছে আপনাদের কাছে অনুরোধ, ওই মওদুদিদের শেষ করার এখনই উৎকৃষ্ট সময়। সেই সাথে যেসব দল গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ফ্যাসিবাদ বলছে কিন্তু সমর্থন করছে জামাত শিবিরের সহিংসতা ও গৃহযুদ্ধের হুমকিকে, তাদের বিরুদ্ধেও জনমত গড়ে তোলার আহ্বান আন্দোলনকারীদের। তারা বলছেন, যুদ্ধাপরাধীদের সমর্থকদের বাংলাদেশ প্রত্যাখ্যান করবে। যারা রাজাকারকে বারবার মদত দিয়েছে, দলে ভিড়িয়েছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছে, পতাকা উড়াতে সহযোগিতা করেছে, তাদেরকে জনগণ সবাই চেনে। আমরা কেউ দলীয় না, আমরা সবাই নিজেদের তাগিদে আসছি, আমরা চাই এদের বিচার হোক। আমরা এই ষড়যন্ত্রে কোনো প্রকার বিভ্রান্ত না হয়ে আমরা একাত্ম থাকবো, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিএনপির নেতৃত্বের উচিত এই জামাত শিবিরকে প্রশ্রয় দেওয়ার যে রাজনীতি, তার থেকে দূরে সরে আসার। ৭১-এর মুক্তিযুদ্ধের যেমন বিরোধিতাকারী ছিল, তেমনি প্রজন্ম চত্বরের এই আন্দোলনেরও অনেক বিরোধিতাকারী রয়েছে। এখানকার যারা উদ্যোক্তা, যারা আন্দোলনকারী, তারা বলছেন এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না, জনতার এই সংগ্রাম চলবেই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত। আলমগীর স্বপন, এটিএন বাংলা, শাহবাগ চত্বর, ঢাকা।